নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আবারও নতুন আরেকটি রান্নার সাথে। আজ দেখাবো আপনাদের হেলদি এবং টেস্টি দুটোই বলতে পারেন এরকম একটি কুমড়োর শাক নিয়ে চলে এসেছি। আমার হাতের সকল শাক রান্নাই আপনারা প্রায় ভীষণভাবে পছন্দ করেন। আশা করছি এটাও অবশ্যই ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন প্রথমে কিন্তু জমি থেকে মোটা মোটা সাইজের কিন্তু কিছু কুমড়োর শাক নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছেন দেখতে যতটা লোভনীয় লাগছিল, মনে হচ্ছিল তো কাঁচাই খাওয়া যাবে। শাক এরকম সুন্দর থাকলে বেশ ভালো লাগে। তারপর কিন্তু ডাঁটাগুলো একটাতে কেটে নিয়েছি, শাকগুলো আলাদা করে কেটে নিয়েছি। এটারও একটা কিন্তু কারণ রয়েছে, কেননা ডাঁটা সেদ্ধ হতে একটু দেরি হয় আর শাকগুলো কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। এক দুবার নাড়িয়ে নিলেই নরম হয়ে গেলেই তো শাক খাওয়া যায়, তাই না? কিন্তু ডাঁটাগুলো সেদ্ধ হতে দেরি হয়, তাই ডাঁটাগুলো আমি হালকা আগে একটু নুন আর কাঁচা লঙ্কার সাথে একবার একটু ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। না হলে শাকের সাথে একবারে দিয়ে দিলে অনেকক্ষণ সময় রান্না করার ফলে শাকের দেখবেন কালারটা ডিসকালার হয়, সেই শাকটা আবার খেতে একটু কমই স্বাদ হয়। কখনো এইভাবে ট্রাই করে দেখবেন, একটু ভেজাল কিন্তু খেতে হয় ভীষণই ভালো। তারপর দেখতেই পাচ্ছেন একটু ঢাকনা দেওয়ার কারণে কিন্তু ডাঁটাগুলো নরম হয়ে গেছে আর একটু জলও উঠে গেছে। জল কিন্তু আমি এখানে অ্যাড করিনি, জল উঠেছে ডাঁটাগুলো থেকে। তারপরেই দিয়ে দিলাম শাকগুলো। এখন আরেকটু ঢাকা দিয়ে একবার নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের শাকটা একদম সেদ্ধ হয়ে যাবে। শাক একবারে যখন ফোড়ন দিয়ে বসাবেন না, তখন এই জল ওঠার কারণে সেই ফোড়নের যে স্মেলটা থাকে সুন্দর, সেটা আর পাওয়া যায় না। তাই একটু স্টেপ বাই স্টেপ করবেন, দেখবেন শাক দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু দেখতে পাচ্ছেন আমার শাকের কালারটা কিন্তু একদম সুন্দর হয়েছে। তারপর হালকা জল উঠেছে শাকের থেকেও, সেটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে শুকিয়ে নিতে হবে জলটা শাকের সাথে। তারপর আবার কড়া বসিয়ে কড়াতে সরিষার তেল দিয়ে দিলাম, খুব বেশি দিনই সামান্যই দিচ্ছি, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। যখন লালচে হয়ে আসবে তখন দিয়ে দেবো কিছু কুচনো আদা। হ্যাঁ, আমি নিরামিষ দিনে করেছি তাই আদা ফোড়ন দিয়েছি, ভীষণই ভালো হয়েছিল। আপনারা যদি আমিষ দিনে করেন অবশ্যই রসুন ফোড়ন দেবেন, তাহলে দেখবেন আরও বেশি ভালো হয়। আমিষ নিরামিষ দুটোই হয়ে গেল। তারপর হালকা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে দারুণ স্বাদের আমাদের এই কুমড়ো শাক। এটা নিরামিষ আমিষ দিনেই বেশ ভালো লাগে, কখনো অবশ্যই ট্রাই করবেন।